হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নতুন রেসিপি যদি দেখতে চাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের নতুন রেসিপি হলো মাছের সর্ষে পোস্ত। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে নাও, থাকা বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে একটি রুই মাছকে কেটে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর এদিকে সর্ষে পোস্ত আর একটু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে এক পিস মাছকে দিয়ে ভেজে নিতে হবে। মাছটা এক পিস ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে মাছটাকে উল্টে দেব। উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এক এক করে মাছগুলোকে তেলে ছেড়ে দেব। এখানে সব পিস মাছ নিয়েছি আমি, যেহেতু সর্ষে পোস্ত রেসিপি করবো সেই জন্য এখানে সব পিস মাছ নিয়েছি। তো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে নিতে হবে। একবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ মতো হলুদ দিয়েছি ও 1 চামচ মতো লবণ দিয়েছি। তো লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে সর্ষে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা মশলার সঙ্গে দিয়ে নিতে হবে। একটু জল বুলিয়ে নিলাম, বাটি ধোয়া যে জলটা ছিল সেই বাটি ধোয়া জলটাও দিয়ে নিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ধরে একটু ধরে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব ঝালের জন্য। এখানে ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে 1/2 চামচ মতো চিনি দিয়ে নিতে হবে। এখানে মিষ্টিটা যে যেমন পছন্দ করে সে তেমনই দিয়ে নেবে। তারপর একবার নাড়াচাড়া করার পরে মাছগুলোকে দিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে আবারও ঠিকঠাকভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই হিসাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে সর্ষে পোস্তটা ফুটতে শুরু করেছে। এই সর্ষে পোস্তটা বেশিক্ষণ না ফুটিয়ে একটু গ্রেভি হয়ে গেলে একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আজকের রেসিপি তৈরি। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। নিজেও দেখো এবং অপরকেও দেখার সুযোগ করে দাও। আর ভালো লাগলে কমেন্ট বক্সে প্লিজ জানিও।